إياك نعبد وإياك نستعين তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমাকে সিজদা করি আর তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে নত হই, তোমার পায়ে সিজদা করি। এই কথা আমি প্রতি রাকাতেই বললাম। প্রতি রাকাতে বললাম, বলার পরে যদি আমার এ কথা যদি আমল না হয়, এ কথা যদি আমার সত্য না হয়, এ কথা যদি আমার প্র্যাকটিক্যাল না হয়, থিওরি যদি থেকে যায়, আমার কোথায় দাঁড়াবে আমার আমলনামা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার দোয়া কুনুতে বলতেছি, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। এই কথা বলার পর বারংবার বলেছি, কিন্তু আমি মসজিদে বললাম এই কথা, বাড়িতে এসে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা জাগতিক যা বুঝায়, যুবক ছেলে নামাজ পড়ে না, জীবনে তো নামাজ পড়তে বললাম না, যুবতী মেয়ে ভার্সিটি পড়ে, কলেজে পড়ে, দাখিল মাদ্রাসায় পড়ে, হাই স্কুলে পড়ে, কোনোদিন আমার মেয়েকে কোনোদিন নামাজের কথা তাগিদ দিলাম না, নামাজের কথা বললাম না। নিজেও বলে না, স্ত্রীও বলে না, আবার নিজের স্ত্রীও তো নামাজ পড়ে না। কত মুয়াজ্জিন আছে, কত মাওলানা আছে, কত ব্যক্তিত্ব আছে, নিজে আল্লাহওয়ালা বুজুর্গগিরি দেখায়, সর্বক্ষণ তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মূলত তো দেখা যায় তাদের পরিবারে তো নামাজের স্থির অবস্থা নাই। সালাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় শেষ সময় বলে গেছেন। কেন এই কথা বললেন? সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ। এত গুরুত্বপূর্ণ কেন মৃত্যুর সময় শেষ মুহূর্তে কেন বলে গেলেন? আর সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি সেই মুসলমান হয়ে যদি আমি নামাজ না আদায় করি, দ্বীনের কথা যদি না বুঝি, হকের কথা যদি না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন আমার শিশুকাল ধরবে, শিশুকাল তো আমার শৈশব কাটিয়ে গেছে, কৈশোরকাল যখন কাটিয়ে গেছে, আর যৌবনকাল যখন আমার এসে গেল, যৌবনকালে কয়েক তো নামাজ পড়েছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, কয়েক পৃষ্ঠা হাদিস পড়েছি, আর কতটুকু দিনের দাওয়াত দিয়েছি, কতটুকু আমি ভালো আমল করেছি, কতটুকু আমি ভালো অনেক কাজ করেছি। এই কথা যখন ধরবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুই মুহুরি লিখতেছে। এই মুহুরির ডায়েরি অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। এসব যদি আপনি নাই বোঝেন, আপনার জিহ্বা এখান থেকে টেনে এনে প্যারাক মেরে দেওয়া হবে, আর এই জায়গায় জিজ্ঞাসা করানো হবে, এ হাত দিয়ে কতটুকু অন্যায় করেছেন, কার ক্ষতি করেছেন, কারে আপনি চাকু মেরেছেন, কারে আপনি ঘুষি মেরেছেন, কি করেছেন না করেছেন, সব কিছু আপনার হাত পা কর্ণ জিহ্বা সব কিছু আপনার প্রমাণ দিকে দেবে। দলিলের মতন এক এক করে পৃষ্ঠাকে পৃষ্ঠা, এই হাড় আছে এই জায়গায়, এই হাড়টা কন্ট্রোলারের হাড়টা যে আছে, হাড়ে যখন টাচ করা হবে, ল্যাপটপে যেরকম বাটন যখন চালানো হয়, এরকম সব সব থিওরি থেকে সব জায়গা থেকে আসিয়ে যায়, এরকম আপনার তাই করানো হবে। সেই দিন আপনি নিজেই কম্পিত হয়ে যাবেন, আরে আমি কোথায় মিথ্যা কথা বলেছি, কোথায় চুরি করেছি, কোথায় ডাকাতি করেছি, কোথায় রাহাজানি করেছি, কাকে চাকু দেখিয়ে 5 লক্ষ টাকা নিলাম, কাকে পিস্তল ঠেকায় আমি 5 লক্ষ টাকা নিলাম, এই সব করলাম, কাকে চাকরিতে থেকে উপর ধাপে লোক নামে দিয়ে নিজে উপরে উঠলাম, একটার পর একটা সব কিছু থেকে আমি মন্ত্রী হলাম। মন্ত্রী হয়ে আমি 20 বছর, 25 বছর, 22 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর রাষ্ট্র পরিচালনা করলাম, কত মানুষকে হজম করে দিলাম, কিন্তু এই সব কি আমার শেষ হয়ে গেছে না? কখনো নয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লিখতেছে। এই লেখন অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী আপনাকে প্রশ্ন করানো হবে, কি করেছো তুমি? আর এই টাইমে বান্দার মুখ বন্ধ থাকবে, সমস্ত হাত পা কর্ণ জিহ্বা সব কিছুতে এক এক করে সব কিছু সাক্ষী প্রদান করতে থাকবে। সশরীরে যখন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি এই কথা বলবে, আর সঙ্গে সঙ্গে সব কিছু তা ভেসে উঠবে। বন্ধুগণ, স্ত্রী কোন পথে রেখেছেন, ছেলে কোন পথে রেখেছেন, মেয়ে কোন পথে রেখেছেন? মেয়েকে শুধুমাত্র মোসারু আর ওই মদ খোর, গাঞ্জা খোর, হিরোইন খোরের সঙ্গে বিয়ে দিয়েছেন। এক বাপের এক ছেলে ভেবেছিলেন, অর্থবিদ ভেবেছিলেন, সমাজবিদ ভেবেছিলেন, রাজনীতিবিদ ভেবেছিলেন, কিন্তু কিয়ামতের দিন যখন ধরা খেয়ে যাবেন, আপনার বন্ধু একজন হক্কানি আলেম সন্তান দিয়ে মেয়েকে বিয়েছে, আপনার বন্ধু একজন হক্কানি মুফাসসির দিয়ে বিয়ে দিয়েছে মেয়েকে, সে জান্নাতের বড় বড়
জায়গায় থাকবে আর আপনার সঙ্গে দেখা হবে। কিন্তু এই দিন শুধু আফসোস, হায় হাতা, হায় হাতা। এই আফসোস করে কোনো লাভ হবে না সেই দিন হাসরের ময়দানে। ও বন্ধুগণ, আপনি যে মুসলমান দাবি করেন, কিন্তু আপনার মুসলমান দাবি করার কি সেই নিয়মটা কি আপনার আছে নাকি? আমানতু বিল্লাহ, আপনি ঈমান এনেছেন। এই কথা যদি বলছেন, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তোমার উপর, রাসূলের উপর, এই কথা বলে, কিন্তু মূলত তারা তো ঈমান আসলেই আনে নাই। শুধু তারা মুসলমানের সামনে এসে বলে আমরা মুসলমান, আমরা কলেমা পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, সব করি, ঈদ করি, হজ করি, জাকাত দিই, সব বলে, কিন্তু মূলত তার মনের ভেতর, কলবের ভেতর তার ইসলামটুকু কিচ্ছু নাই। এই জন্যে বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার কাছে অবনত হয়ে, সেজদায় অবনত হয়ে রবের কাছে ভিক্ষা চান, তওবা করেন। তওবা কবুল হওয়ার সময় এখন চলছে। এই যে আজকে বাংলাদেশে সবে কদরের রাত চলছে, কিন্তু বাংলাদেশে কিছু সব ফতুয়াবাজ মৌলবি, তারা শুদ্ধ 27 আয়াতকে বেছে নিয়েছে। এটা কি তাদের বাবার দলিল নাকি, তাদের কি ব্যক্তিগত তার বাপ মায়ের বাড়ির দলিল নাকি যে 27 আয়াত সবে কদরের আয়াত? এটা কোথায় পারে? তারা কোথাও নেই। হাদিসের কোথাও একটু একটু ধুলাবালিও নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন তোমরা বেজোর রাতগুলো, এই 20 রমজান 20 থেকে ওয়াহিদ 20, তালাতা 20, খামসা 20, সাবা 20, তিসা 20, এই রাতগুলো তোমরা গভীরভাবে আল্লাহর কাছে সাহায্য চাও। আমার কথা কি বুঝলেন? মানে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 9, 29 রাত, এই রাতগুলোতে গভীরভাবে ইবাদত করে আল্লাহর সঙ্গে দিদারে কানতে বলছে রসুল। কিন্তু কিভাবে বাংলাদেশের ফতুয়াবাজ কিছু কিছু মৌলবি মাওলানা 7 রাতকে বেছে নিয়ে মসজিদে পোলোয়া করলো, খিচড়ি করলো, খায় ওখানে সিয়ারি খেলো, আর কেউ বা ফজরের নামাজও পড়লো না, হান্ডি বান্ডি, ভাগ বাটোয়াবাড়ি, আর এই সব চুরি চামারি, এই সব কি তাদের কি আসলে ধর্ম মানানো হলো নাকি? এই যে শুধুমাত্র আবার কিছু কিছু আছে, লোক আছে মসজিদে বসে খাই দেই করে, পেঁয়াজ কোটে, মরিচ কোটে, রসুন কোটে, আদা কোটে, অথচ এই সব দুর্গন্ধ যিনি মসজিদের এরিয়াতে চলবে না, মসজিদে পাক করে খায়, আবার ফির কেউ 4 মাসের চিল্লা, 1 বছরের চিল্লা, জীবন চিল্লা, এই যে চিল্লা চিল্লি কথা যে তৈরি করেছে, ফাজালে আমেল তৈরি করেছে, এই সব ফাজালে আমেল বই, এটা কোথায় থেকে এলো, কোথায় কিভাবে হলো? যেই যে ইন্ডিয়ার এই যে বদমাইশটা তৈরি করে দিয়েছে, আর এই বদমাইশটা ওর বাড়ির পরিবারের চরিত্র কি, ওর ছেলেরা এখন চরিত্র কি, বাংলাদেশে যেই যে মসজিদে খুনাখুনি, হানাহানি, মারামারি সেট করে দিয়েছে। অথচ কি বলছে যে আল্লাহ রব্বুল আলামিন বারবার বলে দিচ্ছেন দুনিয়ার সব পাপ আল্লাহ মাফ দিতে পারবে, কিন্তু কোনো মানুষ হত্যা করার কোনো পাপ আল্লাহ মাফ করে দেবে না। তারা তাহলে মসজিদে খুন করলো, মসজিদে গুলি করলো, মসজিদে জবাই করলো, মসজিদে হাত কেটে দিল, চোখ অন্ধ করে দিল। বলেন তো এটা কোন আয়াতে কোথায় আছে? একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে মারা, তাহলে এটা কি সেই রসুলের নাতি হুসাইনকে যখন মারল, সেখানে তারাও তো ওই দলে গ্রুপের মধ্যে হাফেজে ছিল, মৌলানা ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। এই জন্য বাংলাদেশের কিছু কিছু এই বড় বড় টুপিওয়ালা, পাঁচকল্লি টুপিওয়ালাগুলো এই সব যা করতেছে, এদের ভেতরে এত হিংসা হিংসি কিনাকিনি চলেছে। ধর্মের ভেতর কি কোনো হিংসা আছে? রসুল কোনো সাহাবীর সঙ্গে বা কোনো সাহাবী কারোর সঙ্গে হিংসা কিনা একটি দলিল যদি দেখাতে পারো, আমার এই জিব্বা কেটে দেব। কোনো মানুষ যদি এটি দেখাতে পারো, এই যে রমজান চলে যাচ্ছে, মানুষ গুনাহ মাফের জন্য কাঁদতেছে, আর দেখেন ফ্যালেস্তাইনের অবস্থা। ফ্যালেস্তাইনে আজকে এই যে ফ্যালেস্তাইনি গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ, ইরানের প্রেসিডেন্ট ডাকতেছে, আর মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের গদিতে থাকে, মুসলমানের রাষ্ট্র পরিচালনা করে, সে জায়গায় থেকে এই সব মুনাফিকগুলো কেউ একত্র হতে চাচ্ছে না। যারা একত্র হতে চাচ্ছে না তারাই তো মুনাফিক, আর এই মুনাফিকের জন্য তো ইসরাইল আজ এত লাফালাফি করে। এই মুসলমান যদি একত্র হয়, কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা দলবদ্ধভাবে ইসলাম আঁকড়ে ধরো। আল্লাহর আদেশ, ফরজ আইন, এই ফরজ কাজ মানতেছে না এই সব মুনাফিক সরকারগুলোকে বিনা হিসেবে দোজখে দিবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনসারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা কণ্ঠস্বরের উপর মোহর পড়ে গেছে, দেখেও দেখবে না, শুনিয়েও শুনবে না, বুঝিয়েও বুঝবে না। ফ্যালেস্তাইনি নিষ্পাপ মাসুম বাচ্চাগুলি কি অবস্থা হচ্ছে। ফ্যালেস্তাইন আজকে ধ্বংস করে দিল। কোরআনের সেই উল্লেখ করা আছে মুসলমানের প্রথম কিবলা
আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো সেখানে চলাফেরা করেছেন। হযরত ওমর তিনিও তো সেখানে গিয়েছেন। কিন্তু সেই ইসরায়েলের আজকে মুসলমানকে মারতে, মারতে শুধু খনির জন্যেই মারতেছে। আর কোনো কারণে নয়, কোনো নির্দেশনা নয়। যে অতল সাগরের নিচে অসংখ্য সম্পদের খনি রয়েছে, এই খনির জন্য। এইজন্যে তারা পীড়াপিড়ি করতেছে বন্ধুগণ। মুসলমানের সন্তান যদি আজকে জ্ঞানী হয়, তাকে কেন দমিয়ে রাখে? মুসলমানের সন্তান যদি জ্ঞানী হয়, যদি বিজ্ঞানী হয়, আর ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কেন দিচ্ছে না? ইরানতে আজকে গোটা ইউরোপের মধ্যে ত্রাস শুরু হয়েছে, এই যদি অস্ত্র তৈরি হয় তাহলে তো আমরা মরি হয়ে যাই, যেকোনো সময় মারবে। এই জন্যে বন্ধুগণ আপনি নামাজে দোয়া করেন, নিষ্পাপ মাসুম বাচ্চারা, মা মরে গেছে, বাচ্চা কাঁদতেছে। মা পুড়ে গেছে, বাবা পুড়ে গেছে, নিষ্পাপ মাসুম বাচ্চারা কাঁদতেছে। আমার তো সহ্য হয় না ভাই, যদি আল্লাহ আমাকে বিশাল অর্থর মালিক বানাতো, ওরকম রাষ্ট্র ক্ষমতা যদি আমাকে বানাতো, তাহলে আমি নিশ্চয়ই তাদের খানার ব্যবস্থা করতাম। তাদেরকে আমি নিজে সশরীরে তাদের সামনে আমি হাজির হতাম। কিন্তু এখনও তো আল্লাহ আমার সে শক্তি দেয়নি, সে ক্ষমতা দেয়নি। যদি আমাকে সে শক্তি ক্ষমতা দিত, নিশ্চয়ই আমি সঙ্গে, সঙ্গে তাদের পাশে যেয়ে দাঁড়াইতাম বন্ধুগণ। কিন্তু কেন এই ইসরাইল আজ পর্যন্ত দেখেন কিভাবে নির্মম দেশের মানুষকে ধ্বংস হতে, শুধুমাত্র খনির কারণে, খনি আছে বিধায়, সম্পদ আছে বিধায়, এই কারণে। এই যে ৭৫ বছর হলো ৩৫টা মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করে অসংখ্য সম্পদ আমেরিকা চুরি করে নিয়েছে। এই ইসরাইল চোর, এই বাইডেন চোর, এই ট্রাম্প চোর, এই বুশ বেলোয়ার চোর, বুশ চোর, এই শ্যারন চোর, টনি চোর, এই সব চোর ডাকাত, আর এই ওবামা বড় ডাকাত। এই সব ডাকাতগুলোর জন্য মুসলমানের গোটা বিশ্বের আজকে সব রাহাজানি, আহাজারি আর আহাজারি, এইসব ডাকাতগুলো কোনো কথা কলে তার বিশ্বাস করা যাবে না। আর দোয়া করতে হবে, রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কিছু, কিছু মৌলবি আছে, যেমন জাকির নায়েক ভাই যেভাবে কোরআন প্রচার করতেছে, তার জন্য আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি, হায়াত কামনা করি, তার আমি দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ আমাকে ফাঁসি দিয়েছে, দুনিয়াতে শেষ করেছে, আমি তার জন্য জান্নাতুল ফেরদাউস দোয়া করি। তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু জাকির ভাই প্যান্ট শার্ট পরা কত মৌলবি ফতোয়া দিত, এখন আর দিতে পারে না। তুমি কত বড় মৌলবি হয়েছে, এত কোরআন সহি করে পড়তে পারো। এই পাকিস্তানির বাচ্চারা, এই বাঙালির বাচ্চারা, এই সব কি বোঝো, এই ইন্ডিয়ানের বাচ্চারা কোরআন সহি করে পড়লে কিন্তু একটা মুসলমানকে মুসলমান, একটা কাফেরকে মুসলমান বানাতে পারলে না। এই সহি করে পড়ার তোমার কি দরকার? লাভটা হলো কি, লাভবান হলে তুমি? শুধু তোমার কাছেই রয়ে গেল। কোনো মানুষকে তুমি কর্ম দিতে পারলে না, কোনো মানুষকে তুমি কোনো হকের দাওয়াত দিতে পারলে না, কোনো মানুষকে তুমি বিপদ থেকে রক্ষা করতে পারলে না। কি করে তোমার ওই সব আমল নামা তোমার কাজে হবে? দুনিয়ায় তো তুমি মানুষের উপকার করতে পারো না, আখেরাতে তুমি কিন্তু নিজেই বাঁচবে না। এই জন্যে আল্লাহ কেন বলছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। এই কথা কেন আল্লাহ বলছে? এই জন্য সব কিছু ধরা খায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।